বন্ধুরা, আগামীকাল শনিবার বছরের সর্বশ্রেষ্ঠ দিনের মধ্যে একটি, কারণ এই দিনেই পড়েছে দেবতাদের মধ্যে প্রথম পূজ্য দেবতা ভগবান গণেশের জন্মতিথি, যাকেই গণেশ চতুর্থী বলা হয়, যা শুরু হচ্ছে আজ বিকেল 3:01 থেকে আগামীকাল শনিবার দিন বিকেল 5:37 পর্যন্ত। ফলে শনিবার দিন পুরো সারা দিন জুড়েই এই গণেশ চতুর্থী পালন করা হবে। এই দিনেই ভগবান গণেশের পুজো আরাধনা আপনারা সম্পূর্ণ করবেন, এবং যেহেতু বন্ধুরা এই দিন যেহেতু শনিবার পড়েছে, তাই এই দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে গেছে প্রত্যেকের জন্য। তাই ভাদ্র মাসের এই গণেশ চতুর্থীর দিন ভগবান শ্রী গণেশের সাথে দেবাদিদেব মহাদেব, হনুমানজি, ভগবান শ্রীকৃষ্ণ ও মা লক্ষ্মীর পুজো অর্চনায় এক বিশেষ মাহাত্ম্য রয়েছে। তাই এই শনিবার গণেশ চতুর্থীর মহাযোগে রাতে যদি আপনারা এই খাবারটি আপনারা সবাই গ্রহণ করবেন, এতে সারা বছর আপনারা ভগবানের কৃপায় সুস্থ, নিরোগ এবং ভাগ্যশালী হবেন। এছাড়াও এই শনিবার দিন এই গণেশ চতুর্থীর মহাযোগে কি দান করা সর্বশ্রেষ্ঠ এবং সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে যে এই গণেশ চতুর্থীর রাতে আপনারা কিভাবে কোথায় একটু লবণ বাড়িতে ছড়িয়ে দেবেন। এছাড়াও এই গণেশ চতুর্থী চলাকালীন দিনে এবং রাতে কোন সবজি এবং কোন খাবারগুলো আপনারা এই দিনে খাবেন না, কি কি কার্য আপনারা করবেন না, চলুন বন্ধুরা আমরা জেনে নিই। বন্ধুরা, পরিবারের সুখ শান্তি সমৃদ্ধি বজায় রাখার জন্য এই দিন দেবাদিদেব মহাদেব ও মা দুর্গার পুজো করা উচিত। এতেই গ্রহ দোষ নাশ হয়ে যায় এবং বাধা বিপত্তি কেটে যায়। আর আগামীকাল হচ্ছে বন্ধুরা এই মাসের বড় শনিবার এবং বছরের সর্বশ্রেষ্ঠ একটি দিন। তাই এই দিনে এই সুযোগটি কিন্তু একদম হাতছাড়া করবেন না, কারণ এই সময়ে দেবাদিদেব মহাদেবের আশীর্বাদ নিয়ে রাখাটা অত্যন্তই জরুরি। কারণ দেবাদিদেব মহাদেব একমাত্র দেব যিনি খুব তাড়াতাড়ি প্রসন্ন হয়ে যান এবং ভক্তের মনোবাসনা তিনি পূর্ণ করে দেন। তাই এর জন্যই মহাদেবকে ভোলানাথ বলা হয়। তিনি এতটাই ভোলে ভালা, তিনি সামান্য জল ও বিল্বপত্রতে তিনি সন্তুষ্ট হয়ে যান এবং তিনি ভক্তের সকল দুঃখ দারিদ্রতার নাশ করে দেন। তাই বন্ধুরা, আজকে আমি আমার এই ভিডিওটির মাধ্যমে 4টি এমন কার্য বলবো যা আপনারা পারলে কালকের দিনে অবশ্যই করুন। যেমন গণেশ চতুর্থীর দিনে এই জিনিসটি দান করলে মানুষ অক্ষয় পুণ্য প্রাপ্ত করে, এবং গণেশ চতুর্থীর দিন এই জিনিসটি খেলে মানুষের দুর্ভাগ্যের নাশ হয়ে যায় এবং সারা বছর সেই মানুষটি সুস্থ ও নিরোগ থাকে। এবং এই গণেশ চতুর্থীর রাতে এই মন্ত্রটি বলে ঘুমালে মানুষের দুর্ভাগ্যের তো নাশ হয়, সেই সঙ্গে মানুষের আর্থিক ভাগ্য খুলে যায়। তাই বন্ধুরা, আপনারা কিন্তু অবশ্যই ভিডিওটি পুরো দেখুন এবং ভিডিওটি একটি লাইক করে কমেন্টে হর হর মহাদেব ও জয় শ্রীকৃষ্ণ অবশ্যই লিখুন। আর একবার বলুন জয় গণেশের জয়। নাম্বার 1, বন্ধুরা, মহাদেব হচ্ছেন দেবাদিদেব, মানে দেবতাদেরও যিনি দেব। তাই ভগবান শিবের কৃপা ছাড়া কিন্তু কোনো দেবতারাও আপনাদেরকে আশীর্বাদ প্রদান করবেন না। তাই এই মহাযোগে আপনারা বাবার পুজো ভক্তি ভরে দিন। বিল্বপত্র আপনারা অবশ্যই দিন, পারলে ধুতুরা ফুল, ধুতুরা ফল বাবাকে অবশ্যই নিবেদন করুন এবং উত্তর দিকে মুখ করে আপনারা এই দিন বাবার পুজো অর্চনা দেবেন। এবং এই দিনে উত্তর বা পূর্ব দিকে আপনারা একটি ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে ওম নমঃ শিবায় মন্ত্র জপ করে আপনারা বারবার বাবাকে বলবেন, বাবা তোমার কৃপা আমাদের ওপর সদয় বজায় রেখো, আমার জীবন থেকে সকল দুঃখ দারিদ্রতা তুমি হরণ করে নাও, তোমার এই সন্তানকে তুমি অর্থ, মান, সম্মান, সম্পত্তি সব কিছুই প্রদান করো। নাম্বার 2, বন্ধুরা, আপনারা প্রত্যেকেই জানি যে পুজো তখনই সম্পূর্ণ হয় যখন পুজোর পর দান করা হয়। তাই এর জন্যই বন্ধুরা আমাদের হিন্দু ধর্মে প্রসাদ বিতরণ করা হয়। তাই আপনারা এই মহাযজ্ঞে আতপ চাল, সাদা কাপড়, সাদা ফুল, দুধ মুক্ত, শঙ্খ
মানে যে কোনো সাদা জিনিসের মধ্যে কাউকে দান করুন, দেখবেন মহাদেবের কৃপায় আপনাদের সকল দুঃখের নাশ হয়ে গেছে। নাম্বার 3, বন্ধুরা এই দিনে যদি আপনারা ব্রত রাখতে পারেন তাহলে সেটা খুবই ভালো। তাই আপনারা এই দিন রাতের বেলায় ভগবান মহাদেবের নাম নিয়ে আতপ চাল, মুগ ডাল, আলু, ঘি এছাড়াও বিভিন্ন রকম সবজি দিয়ে আপনারা একটি ভগবানের ভোগের মতন প্রসাদ রান্না করবেন এবং সেই প্রসাদটি আপনারা তামা বা পিতলের পাত্রে রান্না করবেন এবং তারপরে সেই প্রসাদ আপনারা ভগবান শিবকে স্মরণ করে, মাতা অন্নপূর্ণাকে প্রণাম করে, ভগবান গণেশকে প্রণাম জানিয়ে, ভগবান শ্রী গণেশকে প্রণাম জানিয়ে তারপরে সকলে মিলে তা গ্রহণ করুন। কিন্তু ভুলেও বন্ধুরা আপনারা কিন্তু এই দিনে মদ, মাংস, পেঁয়াজ, রসুন মানে কোনো রকমের আমিষ জাতীয় খাবার একদমই খাবেন না যদি আপনারা এই দিন ব্রতের ফল পেতে চান। এছাড়াও বন্ধুরা আপনারা এই দিন শ্রীফল, যাকে আপনারা নারকেল বলেন, তা গ্রহণ করুন। এতেই বন্ধুরা মানুষের আর্থিক ভাগ্য খুলে যায়। নাম্বার 4, এরপর বন্ধুরা আপনারা রাতের বেলায় ঘুমানোর আগে যে মন্ত্রটি বলে আপনারা ঘুমাবেন তা হচ্ছে ওম গাং গণেশায় নমঃ। বন্ধুরা এই মন্ত্রটি আপনারা 11 বার, 21 বার, 51 বার কিংবা 108 বার জপ করবেন এবং এই মন্ত্র জপ করার সময় বন্ধুরা যেন আপনাদের হৃদয়ে ভগবান শ্রী গণেশের জন্য ভক্তি থাকে। তাহলেই দেখবেন বন্ধুরা আপনাদের জীবনে দেবাদিদেব মহাদেবের কৃপা, ভগবান শ্রী গণেশের কৃপায় সকল দুঃখ, দারিদ্রতা এবং সকল বাধা বিপত্তির কেমন নাশ হয়ে গেছে। এবং এই দিনে বাড়িতে বন্ধুরা বাড়িতেই ভগবান শ্রী গণেশের মূর্তি স্থাপনে শুভ সময় হচ্ছে 7ই সেপ্টেম্বর সকাল 11:03 থেকে দুপুর 1:34 পর্যন্ত। তাই এই পূর্ণ পবিত্র তিথিতেই ভগবান সঙ্গে করে নিয়ে আসেন আনন্দ, ধন দৌলত ও পরম শান্তি। বন্ধুরা যে বাড়িতেই ভগবানের আশীর্বাদ থাকে সেই বাড়িতেই মা লক্ষ্মী নিজে নিবাস করেন। সমস্ত দেবদেবীর আশীর্বাদ সেই বাড়িতে থাকে, ফলে সেই বাড়ি স্বর্গ হয়ে যায়। তাই সবার প্রথমেই বন্ধুরা আপনারা আপনাদের বাড়িতে পরিষ্কার পরিচ্ছন্ন করে ফেলুন। বাড়িতে যেন কোনো রকমের কোনো ময়লা আবর্জনা না থাকে, বিশেষ করে আপনাদের ঠাকুর ঘর তা যেন একদম পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। বন্ধুরা এই দিন বাড়ির ঠাকুর ঘরকে জলে কিছুটা কর্পূর মিশিয়ে ভালো করে ঘর দুয়ার মুছুন। সকাল সকাল সেই দিনে আপনারা স্নান করে বাড়িতে মা লক্ষ্মী এবং ভগবান শ্রী গণেশের পুজোর আয়োজন করুন। ভগবানকে লাল চন্দনের তিলক দিন। ভগবানের পুজোয় সেই দিন দুর্বা ঘাস এবং লাল ফুল অতি অবশ্যই দেবেন এবং ভগবানের পুজোয় আপনারা একটি ঘিয়ের প্রদীপ অবশ্যই জ্বালাবেন। ভগবানের পুজোয় আপনারা সেই দিন মোদক এবং লাড্ডু অবশ্যই দেবেন। এরপর ভগবানের আরতি করে ভগবানের যে কোনো মন্ত্র পাঠ করে আপনারা এই পুজো সম্পূর্ণ করুন। এরপর আপনাদের যা মনোবাসনা রয়েছে তা ভগবান শ্রী গণেশকে জানান। তাই চলুন বন্ধুরা এইবার আমরা জেনে নিই এই দিন বা এই সময়ে আপনারা কি কি কার্য করবেন না। নাম্বার 1, বন্ধুরা আপনারা এই দিনটি কিন্তু খুব সকাল সকাল ঘুম থেকে উঠবেন, একদম বেলা পর্যন্ত ঘুমিয়ে থাকবেন না। বিশেষ করে ব্রাহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠবেন, কারণ ব্রহ্ম মুহূর্ত হচ্ছে সারাদিনের সেই সময় যখন মানুষ ঈশ্বরের সাথে সব থেকে বেশি সংযোগ স্থাপন করতে পারে। আর বিছানায় বসেই আপনারা দিনের শুরুতেই ভগবান শ্রী গণেশের নাম মনে মনে স্মরণ করে নেবেন এবং মনে মনে বলবেন ওম গাং গণেশায় নমঃ, ওম গাং গণেশায় নমঃ। বন্ধুরা এই মন্ত্রটি অন্ততপক্ষে 3 বার বলে দিনটিকে শুরু করবেন এবং একই সঙ্গেই দেবাদিদেব মহাদেব ও মাতা পার্বতীকেও স্মরণ করে নেবেন। তারপর আপনারা দিন শুরু করতে পারেন। তবে এই দিনে আপনারা খুব সকাল সকাল স্নান সেরে নেবেন এবং বাড়িতে যেভাবে ভগবান গণেশের পুজো করার কথা বললাম অবশ্যই ভগবানের পুজো করবেন।
বন্ধুরা, সনাতন ধর্মে বিভিন্ন তিথি হিসাবে খাদ্য খাবারের বিধি নিষেধ উল্লেখ রয়েছে, আর আজকালকার দিনে অনেকেই সেগুলিকে মানেন না। তাই সেই সকল মানুষজন অক্লান্ত কঠোর পরিশ্রম করার পরেও জীবনে পর্যাপ্ত পরিমাণে আয় উন্নতি হয় না। এ কারণেই সারা বছর নানান রকম রোগ জ্বালা যন্ত্রণায় ভোগেন এবং রোগের পেছনে প্রচুর অর্থও ব্যয় হয়। উপার্জনের অর্ধেকের বেশি টাকা চলে যায় এই ডাক্তারের চিকিৎসার পেছনে। কিন্তু যদি আমরা স্বাস্থ্যের বিধি বিধান অনুসারে খাদ্য খাবারের বিধি নিষেধগুলো মেনে চলার সামান্য চেষ্টা করি, তাহলে কিন্তু আমরা সুস্থ শরীর ও নিরোগ দেহ একটা লাভ করতে পারি। যাই হোক বন্ধুরা, আমি সবার প্রথমেই যে খাবারটি গণেশ পুজোর দিন খেতে নিষেধ করব তা হলো মূলো। হ্যাঁ বন্ধুরা, চতুর্থীর দিন মূলো খেলে ধন নাশ হয়, মানে কোনো না কোনো ভাবে আপনার টাকা পয়সা ধন সম্পত্তি নষ্ট হবে। সেটা চিকিৎসার পেছনে হতে পারে, বা হতে পারে হঠাৎ কোনো আর্থিক সংকট পড়ে গেল পরিবারের কোনো প্রিয়জনের বা আত্মীয় স্বজনের, যার কারণে আপনার অর্থ চলে গেল কিংবা চিকিৎসার পেছনে চলে গেল। কারণ বন্ধুরা, নানান রকম দুর্যোগ তো সংসারে লেগেই থাকে। তাই বন্ধুরা, এই চতুর্থীতে মূলো খাবেন না, কারণ এই চতুর্থীতে মূলো খাওয়ার অর্থই হচ্ছে অর্থের নাশ হওয়া, পরিবারে দুর্যোগ দুর্ভোগ নেমে আসা। দ্বিতীয় যে খাবারটি এই দিন ভুলেও খাবেন না, সেটিও একটি সবজি, এবং সেটি হচ্ছে উচ্ছে বা করলা কিংবা নিম পাতা। বন্ধুরা, এই দিন তেতো জাতীয় কোনো খাবার ভুলেও খাবেন না, বরঞ্চ এই চতুর্থীর দিন উল্টোটা করবেন। কারণ এই গণেশ চতুর্থীর দিন ভগবান গণেশের জন্মতিথি, তাই এই দিনে অতি অবশ্যই মিষ্টি মুখ করা উচিত। তাই আপনি যদি পারেন তাহলে নিজের হাতে মোদক বানিয়ে ভগবান গণেশ ঠাকুরকে ভোগ লাগাতে পারেন। বন্ধুরা, যদি মোদক বানাতে না পারেন তাহলে আজকালকার দিনে নানান রকম ভাবে মোদক মিষ্টির দোকানে পাওয়া যায়। আপনারা বাজার দোকান থেকে, মানে মিষ্টির দোকান থেকে মোদক কিনে নিয়ে এসেও আপনারা ভোগ হিসাবে ভগবানকে নিবেদন করতে পারেন, এবং আপনি ও আপনার বাড়ির প্রত্যেকে প্রসাদ হিসাবে সেই মোদক গ্রহণ করুন। পারলে আপনি নিজের হাতে নারকেল নাড়ু বানিয়ে ভগবান শ্রী গণেশ ঠাকুরকে নিবেদন করতে পারেন। এছাড়াও ভগবান শ্রী গণেশ ঠাকুরের একটি অতি প্রিয় ভোগ হচ্ছে বোঁদের লাড্ডু। হ্যাঁ বন্ধুরা, সেটি মতিচুরের হোক কিংবা বেসনের লাড্ডু। বন্ধুরা, আপনারা যদি পারেন যে কোনো প্রকারের লাড্ডু ভগবান গণেশ ঠাকুরকে নিবেদন করবেন, কারণ এই লাড্ডু ভগবান গণেশের অতি প্রিয়। এবং এই লাড্ডু কিংবা নারকেল নাড়ু আপনারা এই গণেশ চতুর্থীর দিনে খাওয়ার চেষ্টা করবেন, তাহলে ভগবানের আশীর্বাদ আপনারা অবশ্যই পাবেন। তবে আপনারা এই দিন ভুলেও কিন্তু কোনো তেতো জাতীয় খাবার খাবেন না। বন্ধুরা, এখন হয়তো অনেক বন্ধুদের মনে প্রশ্ন আসবে যে কেন তেতো জাতীয় জিনিস খাওয়া যাবে না। বন্ধুরা, শাস্ত্রমতে মনে করা হয় যে কোনো শুভ দিনে কিংবা জন্মতিথিতে তেতো জাতীয় জিনিস খেলে পারে জীবনে তিক্ততা বাড়ে, যার ফলে আপনার সাথে আপনার পরিবারের লোকজনের সাথে তিক্ততা বাড়বে এবং জীবনে বিপর্যয় ও দুর্ভোগ আসবে। তাই বন্ধুরা, এই সামান্য দুটো সবজি গণেশ চতুর্থীর দিনে আপনারা যেমন বাড়িতে রান্না করবেন না, ঠিক তেমনই আপনারা এই খাবার ভুলেও খাবেন না এবং বাড়ির সকলকেও খেতে বারণ করবেন। এরপর তৃতীয় যে জিনিসটি এই দিন খেতে নিষেধ করব তা হলো আমিষ জাতীয় জিনিস। বন্ধুরা, হিন্দু পরিবারে অনেক সময় মেয়েরা নিয়মগুলো মেনে চলে, বিশেষ করে খাদ্য খাবারের বিধি নিষেধগুলো, কিন্তু বাড়ির ছেলেরা সেই সমস্ত নিয়ম মানতে চান না এবং তাদের সুবিধার্থে বাড়ির মেয়েরা তা বানিয়েও দেন। কিন্তু বন্ধুরা, এতে কিন্তু পরিবারে অমঙ্গল নেমে আসে। কারণ বন্ধুরা, পরিবার শুধুমাত্র মেয়েদের নিয়ে নয়, বরং ছেলে মেয়ে বুড়ো শিশু সকলকে নিয়েই একটি পরিবার। তাই আপনি যদি চান পরিবারের সকলের শরীর স্বাস্থ্য ভালো থাকুক, তাহলে প্রত্যেকেই এই দিন নিরামিষ আহার গ্রহণ করুন। আমি বলবো না যে এই দিনে আপনারা একেবারে সাত্ত্বিক আহার গ্রহণ করুন, এমন কিন্তু না, কিন্তু আপনারা নিরামিষ পদের মধ্যেও নানান রকম বাহারি রান্না করে খেতে পারেন। কিন্তু বন্ধুরা, পেঁয়াজ রসুন মাছ মাংস ডিম মুসুরির ডাল সজনে ডাঁটা সজনে পাতা এই সমস্ত জিনিসগুলি যেমন বাড়িতে রান্না করবেন না, ঠিক তেমনই আপনারা ভুল করেও মুখে তুলবেন না। বন্ধুরা, এরপর চতুর্থ যে খাবারটি এই দিন বর্জন করবেন তা হলো যে কোনো নেশা জাতীয় জিনিস।
মানুষ একটি ভাবনা থেকে খেয়ে থাকে। হ্যাঁ বন্ধুরা, সময়ের একটা মুহূর্তে সেই খাবারগুলিকে গ্রহণ করে থাকে, কিন্তু তার ফলে তার কোনো রকমের স্বাস্থ্যের উন্নতি তো হয় না, বরঞ্চ স্বাস্থ্যের অবনতি হয়, পয়সা অপচয় হয়। তাই বন্ধুরা, নেশা জাতীয় জিনিস যদি গ্রহণ করা হয় তাহলে স্বাস্থ্যের অবনতির সাথে সাথে অর্থেরও অপচয় হয় এবং জীবনে চরম ভয়ঙ্কর দুর্ভাগ্য নেমে আসে। বন্ধুরা, এই সমস্ত খাবারগুলো সদা সর্বদাই বর্জন করা উচিত যদি জীবনে সুখ শান্তি এবং সমৃদ্ধি চান এবং সৌভাগ্যশালী হতে চান। তাহলে এই সমস্ত খাবার থেকে দূরে থাকুন এবং গণেশ চতুর্থীর দিন তো ভুলেও এই সমস্ত জিনিস গ্রহণ করবেন না। যাই হোক বন্ধুরা, এইবার আমি আপনাদেরকে জানিয়ে রাখি, বন্ধুরা, আপনারা যখন বাড়িতে এই দিন পুজো করবেন তখন যেন সেই সময় আপনাদের বাড়ির প্রধান দরজা খোলা থাকে। সেই সময় আপনাদের বাড়িতে যেন কোনো রকমের ঝগড়া ঝামেলা চেল্লামেল্লি যেন একদমই না হয়। কারণ বন্ধুরা, ভগবান শ্রী গণেশ আপনাদের বাড়িতে অতিথি হয়ে আসবেন। তাই এই সময় যদি আপনারা এই সব কার্যগুলো করেন তাহলে তিনি আপনাদের বাড়িতে কিন্তু সেই দিন প্রবেশ করবেন না, আর এর ফলে আপনারা সারা বছর ভগবানের আশীর্বাদ পাবেন না। নাম্বার 2, এই দিনে আপনারা কোনো মতে বড়দের অপমান করবেন না, যেমন মা বাবার সাথে এই দিনে আপনারা কোনো রকমের খারাপ ব্যবহার করবেন না, কোনো রকমের অশ্লীল কিছু এই দিনে আচরণ করবেন না। নাম্বার 3, বন্ধুরা, এই দিন আপনারা বাড়িতে থোর খাবেন না, মানে কলা গাছের ভেতরে যে কাণ্ডটি থাকে যাকে আমরা থোর হিসাবে খাই, সেই কলা গাছের থোর আপনারা ভুলেও খাবেন না। কারণ আপনারা প্রত্যেকেই জানি যে কলা গাছ হলো ভগবান গণেশ ঠাকুরের বউ, আর আপনি যদি এই দিন কলা গাছের থোর খাদ্য হিসাবে গ্রহণ করেন কিংবা কলা গাছ কাটেন তাহলে ভগবান গণেশ ঠাকুর আপনার ওপর অত্যন্ত রাগান্বিত হবেন, যার কারণে আপনারা সারা বছর দুঃখ কষ্টে এবং চরম ভয়ঙ্কর দারিদ্রতায় ভুগবেন। বন্ধুরা, অনেক সময় এমনটা হয়ে থাকে যে মানুষের খারাপ নজর বা খারাপ দৃষ্টি অনেক সময় আমাদের জীবনে পড়ে থাকে, এবং মানুষের যে খারাপ দৃষ্টি এতটাই খারাপ থাকে যে সেই খারাপ দৃষ্টির জন্য আমাদের জীবনে তার প্রভাব এতটাই বেশি পড়ে থাকে যে অনেক সময় আমাদের বিভিন্ন চলন্ত কাজ, অর্থাৎ আমাদের হয়তো কিছু ব্যবসা চলছিল বা উপার্জন ক্ষমতা ভালো ছিল, সেই উপার্জন ক্ষমতা অর্থাৎ চলন্ত ব্যবসা আমাদের হঠাৎ করেই বন্ধ হয়ে যায়, আর তার প্রধান কারণ হচ্ছে মানুষের খারাপ দৃষ্টির জন্য। এবং তার ওপরেও অনেক সময় এমন হয়ে থাকে যে কিছু খারাপ শক্তি বা অশুভ শক্তি বা নেগেটিভ এনার্জি আমাদের জীবনে তথা আমাদের পরিবারে এতটাই পড়ে থাকে যার দরুন পজিটিভ শক্তি বেড়ে উঠতে পারে না, আর সেক্ষেত্রেও আমাদের বাড়ির আয় উন্নতি হয় না। হ্যাঁ বন্ধুরা, সেই সকল বাড়ির কোনো মানুষ সফলতা পায় না, আয় উন্নতি করতে পারে না, কর্মক্ষেত্রে সাফল্য আসে না, বিভিন্ন জায়গায় তারা বাধার সম্মুখীন হয়ে থাকে। আবারও অনেক সময় এমনও হয়ে থাকে যে না বলা এমন কিছু ছোট ছোট বাধা আমাদের জীবনে চলে আসে যার দরুন আপনার জীবন একেবারে ছারখার হয়ে যায়, অর্থাৎ আপনি কি করবেন কি করবেন না সেটাও ভেবে উঠতে পারেন না। আর এই সকল কিছু হয়ে থাকে অশুভ শক্তি, নেগেটিভ এনার্জি এবং লোকের খারাপ দৃষ্টির জন্য। কারণ আপনারা প্রত্যেকেই জানি যে গাছের ছাই আর মানুষের হাই এতে কোনোদিন ভালো হয় না। বন্ধুরা, আপনারা একটু লক্ষ্য করে দেখবেন, কোনো গাছের ছাওয়ায় ছোট চারা গাছ বেড়ে উঠতে পারে না। আবার দেখবেন মানুষের হাই হুতাশে কোনো মানুষের আয় উন্নতি হয় না। যাই হোক বন্ধুরা, একজন মানুষের ভাগ্য অনেকটা নির্ভর করে তার ওপরে থাকা শক্তির জন্য বা তার বাড়িটিতে থাকা, অর্থাৎ যে বাড়িতে সেই ব্যক্তি থাকে কিংবা যে জায়গায় বসে সেই ব্যক্তি কাজ করছে, সেই ব্যক্তি কাজই করুক বা ব্যবসাই করুক, সেই জায়গাতে কতটুকু পজিটিভ এনার্জি আছে এবং কতটুকুই নেগেটিভ এনার্জি আছে তার ওপরে তার ভাগ্য, সেই ব্যক্তির উপার্জন এবং সঞ্চয়, এই সমস্ত কিছুই নির্ভর করে থাকে। তাই হয়তো আপনারা অনেকেই দেখেছেন যে কোনো ফাঁকা স্থানে কোনো ব্যক্তি গৃহ নির্মাণ করার আগেও সেই জায়গা ভালো করে বাস্তুশাস্ত্র মতে পরীক্ষা করে দেখে নেওয়া হয়, যাতে পরক্ষণে কোনো অসুবিধায় না পড়তে হয়। যাই হোক বন্ধুরা,
আমি আশা করি আপনারা অসুবিধার বিষয়গুলি ভালোভাবে বুঝতে পেরেছেন। আর এই উপায় বা ক্রিয়াটি আপনাকে করতে হবে। আর এই সকল সমস্যা থেকে বেরিয়ে আসার জন্য আপনাকে এই উপায় বা ক্রিয়াটি করতে হবে বিশ্বাসের সহিত, এবং এই উপায়টি করতে হবে লবণ দ্বারা। বন্ধুরা, আপনারা প্রত্যেকেই জানি যে লবণ এমন একটি জিনিস যা প্রত্যেক ক্ষেত্রে এর গুরুত্ব অতুলনীয়। সেটি রান্নার ক্ষেত্রে বলুন বা বাস্তুশাস্ত্র বা তন্ত্রশাস্ত্রে বলুন, সর্বত্রই এই লবণের গুরুত্ব অপরিসীম। বন্ধুরা, এই লবণ দ্বারা জীবনের অনেক সমস্যাকে সুনিশ্চিতভাবেই সমাধান করা যায়। আর এই লবণকে বিভিন্ন তন্ত্রবিদ্যাতেও ব্যবহার করা হয়, কারণ এই লবণের মধ্যে আছে অনেক শক্তি। বিশেষ করে নেগেটিভ শক্তিকে দূর করার জন্য, অর্থাৎ অপশক্তি, নেগেটিভ শক্তিকে, অশুভ শক্তিকে দূর করার জন্য এই লবণকে ব্যবহার করা হয়। বন্ধুরা, এই লবণের ব্যবহারে সেই অশুভ শক্তিগুলি একেবারে ছটপটিয়ে ধ্বংস হয়ে যায়। তাই এই উপায় বা ক্রিয়াটি আপনাদেরকে লবণ দ্বারা করতে হবে। আর যদি আপনার বাড়িতে বাস্তু দোষ থেকে থাকে, তাহলে সেক্ষেত্রে আপনার বাড়ির যেখানে বাথরুম রয়েছে সেইখানে একটি বাটিতে করে একটুখানি লবণ রাখবেন, এবং সেই লবণটি কিছুদিন রাখার পর আপনারা আপনাদের বাথরুমের যেখান দিয়ে জল বেরিয়ে যায় সেইখানে লবণটিকে ফেলে দেবেন। আবারও পুনরায় কিছুটা ওই বাটিতে লবণ রাখবেন। বন্ধুরা, বাথরুমে যদি লবণ রাখা হয় তাহলে শাস্ত্রমতে মনে করা হয় যে বাড়ি থেকে অনেক উপকার, বাস্তু দোষ দূর হয়ে যায়। বা স্নান করার সময় যদি কোনো ব্যক্তির ওপর, অর্থাৎ যে সকল ব্যক্তিরা ভেবে উঠতে পারে না যে আমি কি করব না, তার অর্থাৎ যে সকল ব্যক্তির মন চঞ্চল, মন খারাপ হয়ে থাকে সদা সর্বদাই, কোথায় যাবে কি করবে বিভিন্ন ধরনের চিন্তায় মগ্ন থাকে, এবং যার ফলে সেই ব্যক্তির মন এতটাই খারাপ হয়ে যায় যে কোনো ক্ষেত্রেই তার মন বসে না। সেই ক্ষেত্রে সেই ব্যক্তি যদি প্রতিদিন স্নান করার সময় এক চিমটি লবণ স্নানের জলে মিশিয়ে যদি সেই ব্যক্তি স্নান করেন, তাহলে সেই ব্যক্তির জীবনে থাকা অশুভ শক্তির প্রভাব, অর্থাৎ যে সকল অশুভ শক্তি তার উপরে ভর করে আছে, বা সে যদি বুঝে উঠতে না পারে, কোনো কাজে যদি তার মন না লাগে, তাহলে সেক্ষেত্রেও সেই ব্যক্তি সুনিশ্চিতভাবে সুফল পাবে। বন্ধুরা, এছাড়াও আপনারা যদি জীবনে সুখ শান্তি সমৃদ্ধি পেতে চান, গৃহ থেকে বাস্তু দোষ দূর করতে চান, তাহলে যে কোনো দিন রাতে ঘুমানোর আগে কাঁচের গ্লাসে এক গ্লাস জল নেবেন, এবং তার মধ্যে কিছুটা পরিমাণ সামুদ্রিক লবণ সেই জলের মধ্যে ফেলে দেবেন, এবং সেই জলটি আপনারা যেখানে ঘুমাবেন আপনাদের মাথার গড়ায় সেই গ্লাসটিকে রেখে দেবেন। তবে এমনই জায়গায় রাখবেন না যাতে ঘুমের ঘরে আপনাদের হাত লেগে সেই জলটি পড়ে যায়। তাই এমনই ভাবে রাখবেন যাতে গ্লাস এবং গ্লাসের জল সমস্ত কিছুই অক্ষত অবস্থায় থাকে। বন্ধুরা, এটি রাখার পর আপনারা ঘুমিয়ে যাবেন। তারপর পরদিন সকাল সকাল ঘুম থেকে উঠবেন, এবং আপনার পরিবারের যে ব্যক্তি আপনাদের প্রধান দরজা খোলে সেই ব্যক্তিকে এই গ্লাসের জলটি নিয়ে আপনাদের প্রধান দরজার চৌকাঠে ঢেলে দিতে হবে, অর্থাৎ ভালোভাবে চৌকাঠটি ধুয়ে দিতে হবে। বন্ধুরা, এর ফলে সুনিশ্চিতভাবে আপনাদের বাস্তু থেকে বাস্তু দোষ দূর হবে এবং প্রচুর অর্থ আসবে। শুধু তাই নয় বন্ধুরা, আপনাদের সকল মনস্কামনা সুনিশ্চিতভাবে পূর্ণ হবে। আপনারা এতটাই সুফল পাবেন, দেখবেন আপনারা নিজেরাই চমকে উঠবেন। জীবনে অর্থ, সুখ, শান্তি, সমৃদ্ধি সমস্ত কিছুই আপনারা পাবেন। সেই সঙ্গে আপনারা সুস্বাস্থ্যের অধিকারী হবেন। এক কথায় বলতে গেলে আপনারা রাতারাতি কোটিপতি হয়ে যাবেন, অখণ্ড সৌভাগ্যের অধিকারী হবেন, সারা জীবন রোগমুক্ত হয়ে টাকার গদিতে বসে থাকবেন। তাই বন্ধুরা, আপনাদের যদি হঠাৎ অর্থের প্রয়োজন থাকে তাহলে এই উপায় বা ক্রিয়াটি অবশ্যই করুন।